রাধে রাধে বন্ধুরা, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুগুলো এবার ভেজে নেব লাল লাল করে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দেখো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ব্রেস্তা করে নেব লাল লাল করে। আমি অনেক রকমভাবেই তোমাদের মাংসর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও একটা ভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে পাশে থাকবে। বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই তেলেই আমি কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওটা, তোমরা রান্নাটা করে খাবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর কেমন লেগেছে তোমাদের রান্নাটা। এদিকে দেখো মশলা পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দেখো পেস্ট করে নিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। শীতের দিনে এরকম কষা কষা মাংস খেতে সবার ভালো লাগে, আর এইভাবে ঝাল ঝাল করে মাংসটা করলে তো কোনো কথাই হবে না, খুব জমে যাবে একদম। যারা যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই বেল আইকনটা টিপে পরের নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটা টিপে দেবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, মশলা কিন্তু তোমরা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে। দেখো মশলাটা কি সুন্দর কষে উপর থেকে তেল উঠে আসছে। তোমরাও এই পর্যন্ত কিন্তু তেল ওঠা পর্যন্ত মশলাটাকে কষাবে। আর মাংস আমি আগেই ভেজে রেখেছিলাম একটু, সেই ভাজা মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো সব দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে। দেখো কষানো হচ্ছে এখনও, খুব সুন্দর করে কষাতে হবে মাংসটা যত কষাবে তত কিন্তু মাংসের মধ্যে নুন ঝাল সব কিছু ঢুকে যাবে। দেখো এখানে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি পেস্ট করে নিয়েছি। এই বেরেস্তাটা এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি কিন্তু কিছু সময় ধরে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে কষিয়ে নেব। এইভাবে মাংসটা করে খেয়ে দেখবে কি সুন্দর পেঁয়াজের গন্ধটা উপর থেকে ভেসে আসে। আর গন্ধটা এখন কষানোর সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তোমরা নিজেরা যদি না করে খাও তাহলে বুঝতে পারবে না। দেখো আমার পেঁয়াজের বেরেস্তা দিয়ে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তোমরা চাইলে ঝোলও করতে পারো, কষাও করতে পারো। আমি এখানে ঝোলও করব না আর কষাও করব না, আমি হালকা জল মানে ঝোল ঝোল রাখবো, যে গ্রেভি টাইপের হবে একটু, দেখতেই পাচ্ছে। এবার আমি কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখো মাংসটা প্রায় হয়ে গেছে। আমি গরম মশলা মাঝখানে দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। তোমরা এইভাবে করে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে।